আসসালামু আলাইকুম। SQL Server Reporting Service প্লেলিস্টের আরও একটি ইনফরমেটিভ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। SQL Server Reporting সার্ভিসের ওয়েব ইউআরএল বা ইউজার ইন্টারফেস সম্পর্কে আমরা বিস্তারিত জেনেছি। আজ মূলত আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে যে কিভাবে আমরা ভিজুয়াল স্টুডিওতে সরাসরি একটা সার্ভার প্রজেক্ট নিয়ে সেখান থেকে RDLC রিপোর্ট ডিজাইন করে এবং কিভাবে পাবলিশ করতে পারি। তাহলে চলুন সরাসরি আমরা মূল টিউটোরিয়ালে চলে যাই। প্রথমত আমি চলে যাব ভিজুয়াল স্টুডিওতে। ভিজুয়াল স্টুডিওতে আসার পর আমরা জাস্ট ক্রিয়েট এ নিউ প্রজেক্টে ক্লিক করব এবং এখান থেকে আমরা সরাসরি যদি সার্চ করি রিপোর্ট, তাহলে আমরা রিপোর্ট টেমপ্লেটগুলো এখানে পেয়ে যাব। জাস্ট আমরা রিপোর্ট সার্ভার প্রজেক্ট এই টেমপ্লেটটি নেব, বাট এর পূর্বে আমি জাস্ট একটা এমটি সলিউশন ফাইল নিয়ে নেব। আমাদের সকল প্রজেক্ট আমরা এই সলিউশনের আন্ডারে রাখতে পারি। জাস্ট আমি একটা এমটি সলিউশন নিয়ে নিলাম। এইখানে জাস্ট সলিউশনের নেম দিলাম আমি রিপোর্ট সলিউশন। দেন আমাদের লোকেশন আমরা কোথায় সেভ করব, জাস্ট আমি অ্যাপ ড্রাইভে রাখলাম, দেন ক্রিয়েট। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের একটা এমটি সলিউশন তৈরি হয়েছে। এখন এই সলিউশন আন্ডারে আমি জাস্ট একটা রিপোর্ট প্রজেক্ট তৈরি করব। জাস্ট এখানে রাইট বাটন ক্লিক করে এখান থেকে অ্যাডে এসে দেন নিউ প্রজেক্ট। এরপরে জাস্ট আমরা এখানে সার্চ করব রিপোর্ট। তাহলে আমরা রিপোর্টের অনেকগুলো টেমপ্লেট পেয়ে যাব। জাস্ট আমি রিপোর্ট সার্ভার প্রজেক্ট এখানে ক্লিক করে দেন নেক্সটে ক্লিক করব। জাস্ট আমরা রিপোর্ট প্রজেক্টটি রাখলাম নাম এবং আমাদের লোকেশন আমরা এইখানে রাখলাম। দেন আমাদের লোকেশনটা আমরা দেখে নেব যে আমাদের সলিউশন ফাইলের ভিতরে আছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন রিপোর্ট সলিউশন, এর মানে আমাদের রিপোর্ট সলিউশন ফাইলের মধ্যে আছে। দেন সিলেক্ট, এরপর জাস্ট ক্রিয়েটে ক্লিক করব। তাহলে আমাদের একটা রিপোর্ট প্রজেক্ট তৈরি হয়ে গেল। এখন এই প্রজেক্টের আন্ডারে আমরা শেয়ার ডাটা সোর্স, শেয়ার ডাটা সেট এবং রিপোর্ট তৈরি করব। প্রথমত আমরা বলি শেয়ার ডাটা সোর্স সম্পর্কে। শেয়ার ডাটা সোর্স মূলত আপনাকে সরাসরি ডাটাবেসের সাথে একটা কানেক্টিভিটি তৈরি করে। আমি যদি জাস্ট শেয়ার ডাটা সোর্সে রাইট বাটন ক্লিক করি, দেন অ্যাড নিউ ডাটা সোর্স এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা ঠিক এরকম একটি পপ আপ উইন্ডো পাবো, যেখান থেকে আমরা আমাদের ডাটা সোর্সটা তৈরি করতে পারি। প্রথমত আমাদের ডাটা সোর্সের নাম দেওয়া লাগবে। জাস্ট আমি ডাটা সোর্স রাখলাম। এরপরে ক্রেডেনশিয়াল দেওয়া লাগবে যে আমি কোন সার্ভিস ব্যবহার করছি ডাটাবেজের। আপনি চাইলে এখান থেকে যে কোনো একটি সার্ভিস ব্যবহার করতে পারেন। যদি সাপোজ আপনি ওরাকল ব্যবহার করেন তাহলে ওরাকল, আর যদি আপনি SQL সার্ভার ব্যবহার করেন তাহলে এইটা, এবং আর যদি আপনি ব্যবহার করেন অ্যাজিউর SQL ডাটাবেস তাহলে আপনি এই সার্ভিসটি ব্যবহার করবেন। জাস্ট আমি মাইক্রোসফট SQL সার্ভার ব্যবহার করব, তাই মাইক্রোসফট SQL সার্ভার সিলেক্ট করছি। এরপরে আপনি চাইলে কানেকশন স্ট্রিং যদি আপনাদের জানা থাকে তাহলে আপনারা জাস্ট এখানে স্ট্রিংটা বসিয়ে দেবেন, আর যদি না জানেন জাস্ট বিল্ডে ক্লিক করবেন। এরপর এখানে আপনার ডাটা সোর্স আসবে এবং এখানে আপনার সার্ভার নেম। সার্ভার নেমটা আপনি যদি না জানেন জাস্ট এইখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমাদের যে সার্ভারগুলো আছে সেগুলো সবগুলো চলে এসেছে। আপনাদের যদি রিমোট সার্ভার না থাকে তাহলে জাস্ট আপনাদের লোকাল সার্ভারটা আসবে। আর যদি এখান থেকে সার্ভার আসতে কোনো প্রবলেম হয় সরাসরি আপনি SQL সার্ভারে চলে যাবেন। জাস্ট আমি আমার SQL সার্ভারটা ওপেন করছি। SQL সার্ভারটা ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে সার্ভার নেম আছে। আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে আপনাদের এই মেশিনে কতগুলো সার্ভার আছে সবগুলো দেখতে পাবেন। জাস্ট আমি সার্ভার নেমটা এখান থেকে কপি করে নিচ্ছি, দেন আমরা ক্যান্সেল করে দিলাম। এরপরে জাস্ট আমি সার্ভার নেমে এখানে পেস্ট করে দিলাম। এরপরে এই সার্ভারের আন্ডারে আমরা কোন ধরনের অথেন্টিকেশন রেখেছি, আমরা কি উইন্ডোজ অথেন্টিকেশন রাখবো নাকি SQL সার্ভার অথেন্টিকেশন রাখবো, সেটা অবশ্যই আপনারা দিয়ে দেবেন। জাস্ট আমি উইন্ডোজ অথেন্টিকেশন রাখলাম। এরপরে আপনারা সিলেক্ট করবেন আপনার ডাটাবেস। জাস্ট আমি এখানে রাইট বাটন ক্লিক করলে আমরা আমাদের ডাটাবেসগুলো পাচ্ছি। জাস্ট আমি মাইক্রোসফটের অ্যাডভেঞ্চার ওয়ার্কস 2022 টেস্ট ডাটাবেসটি ইউজ করছি। এরপরে জাস্ট আমরা টেস্ট কানেকশনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন টেস্ট কানেকশন সাকসিডেড, ওকে, দেন ওকে। এরপরে আসবেন ক্রেডেনশিয়ালে, এবং ক্রেডেনশিয়ালে এখানে দেখতে পাচ্ছেন ডু নট ইউজ ক্রেডেনশিয়াল। জাস্ট এখানে একবার ক্লিক করে দেন আপনারা এইখানে একটা ক্লিক করে দেবেন। তাহলে আপনাদের ইউজ উইন্ডোজ অথেন্টিকেশন ইন্টিগ্রেটেড সিকিউরিটিটা অ্যাড হয়ে যাবে। দেন ওকে। তাহলে আমাদের ডাটা সোর্স তৈরি করা হয়ে গেল। এখন আমাদের ডাটা সেট, জাস্ট আমার ডাটা সেটে ক্লিক করব এবং অ্যাড নিউ ডাটা সেটে ক্লিক করব। এখান থেকে আমাদের প্রথমত ডাটা সেটের নাম দেওয়া লাগবে। জাস্ট আমি নাম দিয়ে দিলাম ডাটা সেট নামেই, এবং ডাটা সোর্স আমাদের কোনটা হবে। যা দেখতে পাচ্ছেন যে ডাটা সোর্স আমাদের যেটা আমরা তৈরি করেছি সেটা এখানে আছে। আপনাদের এখানে যতগুলো ডাটা সোর্স আসবে, মানে যতগুলো তৈরি করবেন প্রত্যেকটাই আপনারা এখানে পেয়ে যাবেন। আর যদি আপনারা নতুন করে করতে চান তাহলে এখানে গিয়ে পূর্বের মতো আপনারা ডাটা সোর্স তৈরি করতে পারেন। এরপরে অ্যাকচুয়ালি আপনি স্টোর প্রসিডিউর ইউজ করবেন নাকি আপনি কোয়েরি ইউজ করবেন সেই বিষয়টা এখানে বলছে। জাস্ট আমি এখন কোয়েরি ইউজ করছি। আমাদের যদি স্টোর প্রসিডিউর থাকে
তাহলে আমরা এইখানে স্টোর প্রসিডিউর দিয়ে ক্লিক করলে আমাদের এই ডাটাবেজে মানে আমাদের অ্যাডভেঞ্চার ওয়ার্কস 2022 যতগুলো স্টোর প্রসিডিউর আছে প্রত্যেকটাই আমরা পেয়ে যাব। জাস্ট প্রথমত আমি টেক্সট দিয়ে বা কুইরি দিয়ে দেখাচ্ছি। এই জন্য আমি সরাসরি চলে আসবো আমাদের SQL সার্ভারে, দেন আমাদের সার্ভারে, দেন ডাটাবেজে, দেন আমাদের ডাটাবেজে আমরা চলে আসব। এবং এখান থেকে আমি যদি জাস্ট সিলেক্ট করি select, দেন স্টার, দেন সেলস, দেন আমরা এখানে এনে যদি এটাকে এক্সিকিউট করি তাহলে আমরা আমাদের ডাটাটা পেয়ে গেছি। এখন জাস্ট আমি আমাদের এই কোয়েরিটাকে এখান থেকে নিয়ে নিচ্ছি কপি করে, দেন চলে আসলাম আমাদের কোয়েরিতে এবং এখানে জাস্ট পেস্ট করে দিলাম। পেস্ট করার পর জাস্ট যদি আমরা রিফ্রেশ ফিল্ডে ক্লিক করি তাহলে আমাদের রিফ্রেশ হয়ে যাবে এবং ফিল্ডে যদি আসি তাহলে দেখতে পাচ্ছেন ফিল্ডগুলো অটোমেটিক্যালি সব চলে এসেছে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে অপশনস, আপনারা চাইলে অপশনগুলো সিলেক্ট করতে পারেন এবং এখানে হচ্ছে ফিল্টার, আপনি কি দিয়ে ফিল্টার করবেন। এবং যদি আপনাদের কোনো প্যারামিটার থাকে, সাপোজ আমরা কোনো ফাংশন অথবা স্টোর প্রসিডিউর যদি তৈরি করি তাহলে সেটার মধ্যে আমরা প্যারামিটার রাখি, সেই প্যারামিটারের মাধ্যমে আমরা ডাটাগুলোকে নিয়ে আসতে পারি। জাস্ট আমি কুইরিতে চলে আসলাম, দেন এখান থেকে আমরা ওকেতে ক্লিক করব, তাহলে আমাদের শেয়ার ডাটা সেটটাও তৈরি করা হয়ে গেল। এখন জাস্ট আমরা রিপোর্ট তৈরি করব, জাস্ট আমরা রিপোর্টে ক্লিক করব এবং এখান থেকে অ্যাডে আসব, দেন নিউ আইটেমে আসব এবং এখান থেকে সরাসরি আমরা রিপোর্ট সিলেক্ট করে অ্যাড করব। তাহলে আমাদের রিপোর্টটা এখানে চলে এসেছে। এখন আমরা রিপোর্টের মধ্যে ডাটা সোর্স এবং ডাটা সেটটা সিলেক্ট করব। জাস্ট ডাটা সোর্সটা আমরা সিলেক্ট করলাম, দেন অ্যাড ডাটা সোর্স এবং এখান থেকে আমাদের যেই ডিফল্ট ডাটা সোর্সটা আছে সেটা আমরা সিলেক্ট করে নেব। এখান থেকে যেহেতু আমাদের অলরেডি ডাটা সোর্স আছে সেহেতু আমরা চলে আসব ইউজ শেয়ার্ড ডাটা সোর্স রেফারেন্স। আর যদি না থাকে তাহলে আমরা নতুন করে আরেকটা ডাটা সোর্স তৈরি করতে পারি, সেটাও আমরা দেখাবো। এরপরে জাস্ট আমরা এখানে সিলেক্ট করব, আমাদের ডাটা সোর্সের নাম আমরা দিয়ে দিব, দেন আমরা ওকে করে দেব। তাহলে আমাদের ডাটা সোর্স অ্যাড হয়ে গেল। এখন ডাটা সেটে এসে দেন জাস্ট অ্যাড ডাটা সেট, দেন অলরেডি আমাদের ডাটা সেটটা আছে, দেখুন আমরা যেটা ডাটা সেট করেছিলাম ডাটা সেট নামে, এবং এটাতে চলে আসব, দেন রিফ্রেশ ফিল্ড, তাহলে দেখব যে আমাদের ফিল্ডগুলো এখানে চলে এসেছে। জাস্ট দেন ওকে, ডাটা সেটের প্রপার্টিগুলো পেয়ে গেলাম। এখন আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করব। জাস্ট এখন আমি টেস্ট পারপাস দুইটা বিষয় এখানে জাস্ট অ্যাড করে দেব। জাস্ট এখানে আমি নেমটা অ্যাড করলাম, সাপোজ ধরলাম যে এটাই মূলত আমাদের একটা রিপোর্ট। এখন আমরা যদি রিপোর্টের প্রিভিউ দেখতে চাই তাহলে এখান থেকে আমরা প্রিভিউ দেখতে পারি। জাস্ট আমি যদি প্রিভিউতে ক্লিক করি তাহলে আমরা প্রিভিউটা পেয়ে যাব। দেখতে পাচ্ছেন আমরা প্রিভিউটা পেয়ে গেছি। তাহলে আমরা যদি চাই এখন এটা কিভাবে আমাদের সার্ভারে আমরা ডিপ্লয় করব। সার্ভারে ডিপ্লয় করার জন্য আমরা সর্বপ্রথম যদি চলে আসি রিপোর্ট প্রজেক্টের এইখানে এবং এখানে রাইট বাটন ক্লিক করে দেন চলে আসব প্রপার্টিজে আসলে আপনারা এই কনফিগারেশনটা পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ডিপ্লয়মেন্ট, এখানে আছে ওভাররাইট ডাটা সেট, আপনি কি ওভাররাইট করতে চান কিনা ডাটা সেটকে। এরপরে আছে ওভাররাইট ডাটা সোর্স, দেন আপনাদের টার্গেট ডাটাবেস ফোল্ডার, এরপর আছে টার্গেট ডাটা সোর্স ফোল্ডার, দেন আছে রিপোর্ট ফোল্ডার যেটা মূলত আমাদের এইখানে যে নামে আমরা রিপোর্ট ফোল্ডারটা করেছি, এবং টার্গেট রিপোর্ট পাথ ফোল্ডার, এবং আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে টার্গেট সার্ভার ইউআরএল। আমাদের সার্ভার ইউআরএল কোনটা হবে, সরাসরি চলে যাব রিপোর্ট সার্ভার কনফিগারেশন ম্যানেজারে। আমরা এখানে যদি আসি তাহলে রিপোর্ট সার্ভার কনফিগারেশন ম্যানেজারে চলে আসব, ওয়েব সার্ভিস ইউআরএল এখানে ক্লিক করব এবং আমরা আমাদের সার্ভার ইউআরএলটি পেয়ে যাব। জাস্ট এখান থেকে আমরা নিয়ে নেব। জাস্ট এখানে যদি ক্লিক করি, জাস্ট আমি সার্ভার ইউআরএলটা কপি করে নিলাম, এরপরে জাস্ট আমি এগুলো ক্লোজ করে রাখলাম এবং আমাদের এটাও আমরা মিনিমাইজ করে রাখলাম। দেন আমাদের সার্ভার ইউআরএলে আমরা বসিয়ে দেব আমাদের সার্ভার ইউআরএলটা। জাস্ট আমাদের কাজ শেষ, এখন জাস্ট আমরা ওকে দেব। তাহলে আমাদের সার্ভার ইউআরএল বা সার্ভার সেট করা হয়ে গেছে আমাদের এই প্রজেক্টের সাথে। এখন যদি আমি ডিপ্লয় করতে চাই তাহলে সরাসরি আমি আমাদের এই প্রজেক্টে রাইট বাটন ক্লিক করে দেন ডিপ্লয় ক্লিক করব। জাস্ট আমি ডিপ্লয় ক্লিক করলাম, দেখুন আমাদের ডিপ্লয়মেন্ট শুরু হয়ে গেছে এবং আমাদের ডিপ্লয়মেন্ট সরাসরি আমাদের এই সার্ভারে নিয়ে গেছে। এখন যদি আমি যদি একটু আসি, এসে যদি দেখাই, দেখুন আমাদের এইখানে কিন্তু শুধুমাত্র রিপোর্ট নামে একটা প্রজেক্ট আছে বা ফোল্ডার আছে, যার মধ্যে আমাদের আরেকটা রিপোর্ট আছে যেটা আমি প্রিভিয়াস ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে সরাসরি কিভাবে আপনি একটা ফোল্ডার তৈরি করে একটা রিপোর্ট আপলোড করে দিতে পারবেন এবং সেখান থেকে আপনি কিভাবে কোন বিষয়গুলো দেখবেন। আপনারা যদি সেই সকল ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে সম্পূর্ণ প্লেলিস্টটা দেখার জন্য
অনুরোধ রইল অবশ্যই প্লেলিস্টের লিঙ্ক উপরে আই বাটনে পেয়ে যাবেন অথবা আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে ভিডিওগুলো পেয়ে যাবেন। এখন যদি জাস্ট আমি এটাকে রিফ্রেশ করি তাহলে দেখবেন আমরা আমাদের যে রিপোর্টটা ডিপ্লয় করেছিলাম সেই রিপোর্টটা এখানে পেয়ে যাব। ফ্রেন্ড দেখতে পাচ্ছেন আমরা ডাটা সোর্স, ডাটা সেট এবং আমাদের রিপোর্ট প্রজেক্টের রিপোর্টটাও পেয়ে গেছি। এখন যদি জাস্ট আমি এখানে ক্লিক করি এবং আমাদের এই রিপোর্টে ক্লিক করি তাহলে দেখতে পারবেন আমরা আমাদের রিপোর্টটা পেয়ে গেছি। দেখুন। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে সরাসরি আপনার ভিজুয়াল স্টুডিওতে একটা প্রজেক্ট নেবেন, এমটি প্রজেক্ট, এবং সেখান থেকে সরাসরি আপনি একটা ডাটা সোর্স সেট করবেন, ডাটা সেট সেট করবেন এবং রিপোর্ট ডিজাইন করবেন এবং রিপোর্টটা আপনি কিভাবে ডিপ্লয় করবেন। সো ফ্রেন্ড, আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা আরও অ্যাডভান্স কিছু বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং প্রফেশনালি কিভাবে একটা রিপোর্ট ডিজাইন করে এবং সেটা কিভাবে আপনারা হোস্ট করবেন, কিভাবে ইউজারের সাথে শেয়ার করবেন, প্রত্যেকটা বিষয় আমরা আমাদের এই প্লেলিস্টে রাখবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।